একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, ছুটির দিন, আর আমি এসেছি নৈহাটির বাড়িতে। এখানে সারাদিন কি করলাম, কেমনভাবে কাটলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাচ্ছি সকাল সকাল, এখন 8:30 মতো বাজে, বাবার সাথে বাজারে। তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এই যে আমি আর বাবা বেরিয়ে পড়লাম বাজারে। এখান থেকে বাজারটা একদমই হাঁটা পথ আমাদের বাড়ির সামনে। আমাদের বাড়িটা আসলে একদম মিডিলে, মানে স্টেশনও কাছে, বাজার কাছে, আর এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বড়মার মন্দিরের কাছে। বড়মার মন্দিরের পরেই গঙ্গার ঘাট। রাস্তার এপারে চলে এলাম। এখন মাটন কিনবো একটু, কারণ এখানে এসে সব সময় মায়ের হাতের মাটন খাওয়া হয়, তাই জন্য বাবাকে বললাম যে এবারে আমি তোমাকে মাটন বানিয়ে খাওয়াবো। আজকে মাটন আমাদের বাড়িতে সববার কিন্তু ভীষণ ফেভারিট। মাটন কেনা হয়ে গেল। এবার এই ভেতরের বাজার, যেটা আমাদের বেশ অনেক অনেক বছরের, ব্রিটিশ আমলের বলা যেতে পারে, এই পুরনো বাজার যেটা আমরা পাকিস্তান বাজার বলি, সেইটা ঢোকার আগে এই বাঁ দিকে ঢুকে যাচ্ছে আমাদের মাছ বাজার। ছোটোবেলায় দাদান আর আম্মার সাথে আমি টুকটুক করে ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে খুব মাছ বাজার করতে আসতাম, তাই মাছ বাজারে আমার অনেক রকম স্মৃতি আছে, খুব ভালো লাগে বারবার আসতে। এমনিও হাতে করে বাজার করতে কার না ভালো লাগে। তো দেখছি বাজারে এসে প্রচুর ফ্রেশ দারুণ দারুণ সব মাছ এসেছে। তো চলো দেখি, আমাদের স্পেসিফিক কিছু মাছের দাদা আছে, তাদের থেকে মাছ নিই। আজকেও বাজারে এসে দেখি ফ্রেশ কাজলি মাছ আর গুজরে ট্যাংরা, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আগের ভিডিওতেও দেখেছো, আসানসোলেও আমি এই মাছগুলো কিনেছিলাম, ভীষণ ফেভারিট। তো সেই জন্য ফ্রেশ পাওয়া গেল বলে একটু একটু নিয়ে নিলাম, ওই 250 গ্রাম মতো করে। এই হচ্ছে পুরো বাজারটা। আর সকালবেলা এই মাছ বাজার শুরু হয়ে যায়, আর রবিবার যেহেতু মানে খুবই ভিড় হয়, সেই জন্য 9টা সাড়ে 9টার মধ্যে কিন্তু মাছের বাজারে আসাটাই বেটার। তো এই যে পুরো মাছের বাজারটা। আর এখানে যে এই কাকু বসে আছে, এই যে এই কাকু হচ্ছে বুলান কাকু, ইনি বড় মাছ বিক্রি করে। এই কাকুর থেকে আমরাও মাছ নিই। একটু সবজি বাজারও করে নিলাম। চলো, খুব খিদে পেয়ে গেছে, দেখি মা আজকে সানডে স্পেশাল কি ব্রেকফাস্ট বানিয়েছে। আজকে করছে আলুর পরোটা, আমার ফেভারিট। আর এইখানে মহাশোল মাছ নিয়েছে বাবা, খোলার দরকার নেই, একটু মাছের তেল বেগুন দিয়ে হবে, আজকে হবে না। আর এইখানে আনা আছে কাজলি আর ছোট ট্যাংরা, এইগুলোই ভালো পাওয়া গেছে বাজারে, ভালো আজকে। আর এইদিকে মাটন আছে, মাটনটা আর খুলছি না। বাবা কাজলিটা কি তেল গো মা। পরেই মেয়েরা আসছে, মানে আমার বোনঝিরা, ওরা আসবে, সারাদিন থাকবে আমার কাছে। তো ওই জন্য দুপুরে একটু মাটন কষা করব, আর সব মাছটা জানা আছে। সারা সপ্তাহে আমি যা যা খাবো সব বাজার করে নিয়ে চলে আসি। চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে গরম গরম আলুর পরোটা খাচ্ছি। মা আলুর পরোটাটা একদম অন্যরকম বানায়, পুর ভরে নয়, একদম আলুটা সেদ্ধ করে ময়দা আটার সাথে মেখে আলুর পরোটাটা মা বানায়, দুর্দান্ত লাগে দই দিয়ে খেতে। তো এই যে আমি মা বাবা দুজন মিলে বসে, 3জন মিলে বসে খাচ্ছি। আর এই যে এদিকে মিঠি মিষ্টুন চলে এসেছে, শুয়ে পড়েছে। হ্যাঁ, আমার ব্লগ তো দেখিস না কেউ। কি বলতো, লাস্ট ব্লগ দিলাম, এই যে মাটন ম্যারিনেট করেছি, এখানে করব। এই চিংড়ি মাছও আনা হয়েছে, এটা পরে মেজে গিয়ে নিয়ে এলো, ছাড়াতে দেওয়া হয়েছিল। আর চিংড়ি মাছটা দিয়ে আজকে একটু ডাল হবে, আর পরে পটল চিংড়ি করা হবে পরশু দিনকে, দেখি। বল ধাঁধা তো 3 অক্ষরের জিনিস, যেটা সবার বাড়িতে থাকে। পেছন থেকে 1 অক্ষর বাদ দিলে খেতে আসে, আর সামনে থেকে 1 অক্ষর বাদ দিলে খায়, মানুষে খায়। তো সেটা কি? এত কিছু আছে, কি করে বলবো না, আমি 3 অক্ষরের জিনিস সবার বাড়িতে থাকে, ওটা বার করে না, তারপরে একটা বাইরে পেয়ে যাবে। সবার বাড়িতে থাকে, হোস্টেল থেকে হোটেল, সবার বাড়িতে। টেবিল না, বিছানা। আর এবার বলো, বি বাদ দিলে হচ্ছে ছানা, আমরা খাই। আর পেছন থেকে বাদ দিলে বিছা, কামড়ায়, আমাদেরকে খেতে আসে। উল্টা পাল্টা বলেছি।
আর কি বল? আর কোন দেশে মাটি নেই? কে জানে না, এগুলো সব ছোটবেলাকার আমরাও তো ছোটই। সন্দেশে। হ্যাঁ। না তোরা এই যে দুই কন্যাকে নিয়ে এবার যাচ্ছি স্নান করাতে। আমার বোনঝিরা আমার ভীষণ ন্যাওটা। মিঠি তো ছোটবেলায় প্রায়ই আমার কাছে থাকতো। আর ওদেরকে স্নান করিয়ে এবার মাটনটা বসাতে হবে। এখন বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মার মোটামুটি সব রান্না হয়ে গেছে। বড়দির জন্য একটু মাছল মাছ করলো মা, শিম আলু দিয়ে ঝোল। আর এই যে আমি এখানে মাটন করছি, এই যে আলুটা ভেজে রাখা হয়েছে। মাটনটা স্টিমে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। এসে দেখছি গরম গরম মাটন একেবারে রেডি হয়ে গেছে। মাটনের গন্ধেই তো খিদে পেয়ে গেল। তো চলো এবার আমরা খেতে বসে যাই। মিঠি, মিষ্টুন, আমরা 5 জন বাবা মা সবাই মিলে খেতে বসে গেছি। টিভি দেখতে দেখতে খাওয়া হবে, বা আমাকে একটু আজকে সন্তান সিনেমাটা চালিয়ে দেবো, দেখুক। এখন রাত্রির 11:30 মতো বাজে। মিঠি আজকে যেহেতু ছিল সারাদিন দেখলেই, তো মিঠি আজকে আমার সাথে রাত্রিবেলা শোবে, থাকবে আজকে। আমি আর মিঠি ওপরের ঘরে শুচ্ছি। তো সারাদিনটা বাজার দোকান করলাম, খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটা ঘোরানোর দিনে। টাটা।